मूसा बोले रब्बी अरिनी, अल्लाह बोले लन तारानी। मूसा कय अल्लाह रे देखते चाय, अल्लाह कय देखा होबे ना। ठीक किना बोलें? मूसा कालिमुल्लाह अल्लाहर साथे देखा करते चाय, अल्लाह किन्तु मूसाके लन तारानी जानिয়ে দিলেন স্ট্রেট ফরওয়ার্ড ভাবে দেখা হবে না, দেখা হবে না। কিন্তু আপনার আমার নবীকে আমার আল্লাহ নিজে দাওয়াত দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে গেছে। বুখারী শরীফ থেকে 3টা হাদিস শরীফ আমি আপনাদেরকে শোনাবো। বন্ধুরি আমার, বুখারী শরীফের মধ্যে এসেছে একখানা হাদিস শরীফ। এই হাদিস শরীফের মধ্যে বন্ধু চমৎকার একখানা মেসেজ পেয়ে গেলাম, মনটা দিয়ে শুনবেন। একজন খ্রিস্টান বন্ধু ইসলাম ধর্ম গ্রহণ করলো। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সূরা বাকারা বন্ধ তেলাওয়াত করলো, সূরা আলে ইমরান তেলাওয়াত করলো। সূরা বাকারা সূরা আলে ইমরান তেলাওয়াত করতে 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 বন্ধু আল্লাহর নবীর ওহী লেখার দায়িত্ব সে পেয়ে গেল। সুবহানাল্লাহ। আমি কইছি সুবহানাল্লাহ কইতে, এখন তো সুবহানাল্লাহ করে টাইম হইছে না, তো খবর তো ভয়ঙ্কর সামনে অপেক্ষা করতেছে। যে কইছেন সব কম হইতো না, আলহামদুলিল্লাহ কোন। বন্ধুরে আমার, তিনি কি করলেন? আল্লাহর নবীর ওহী লেখার দায়িত্ব তিনি পেয়ে গেলেন। ওহী লিখতে 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 একটা সময় বন্ধু তিনি আবার মুসলমান ধর্ম ইসলাম ধর্ম ত্যাগ করে তিনি আবার পুনরায় খ্রিস্টান ধর্মে চলে যায়। নাউজুবিল্লাহ। প্রথমে ইমানদার সূরা বাকারা তেলাওয়াত, সূরা আলে ইমরান তেলাওয়াত, তারপরে বন্ধু নবীর ওহী লেখা, এটাকে সহজ কাজ। হাদিস শরীফ কিন্তু বুখারী শরীফে এসেছে। সিহাসিত্তার অন্যতম গ্রন্থ হলো বুখারী শরীফ। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা বন্ধু। কারণ আমাদের কাজ হলো আপনাদেরকে বাঁচানো। কে গ্রহণ করবেন না করবেন এটা আপনাদের ব্যাপার, কারণ হেদায়েতের মালিক হলো আল্লাহ, আর ওয়াজের মালিক হইলাম আজকে আমি। ঠিক কিনা বলেন? এবার কি হলো বন্ধু, দেখতে 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 তিনি আবার তার পুনরায় তার ধর্মে ফিরে গেল। ফিরে যাওয়ার পরে দিন যায়, রাত যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, এমনি করে করে বন্ধু দিন যাচ্ছে, রাত্র সুপুরিয়ে যাচ্ছে। যাইতে 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 এবার তিনি তার গন্তব্যে তার গোত্রে ফিরে গিয়ে এবার মানুষের কাছে বলে বেড়াচ্ছে যে নবী মুহাম্মদ আমি যেইটুকু লিখে দিতাম সেইটুকুই জানতো, তার বেশি কিছু নবী মুহাম্মদ জানতো না। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু এই সুরের বাগের মানুষ হৃদয় খুলে শোনো গো, আমি গাজী সুলাইমান যদি তোমাদের জীবনে না থাকি তোমাদের এমন কোনো ক্ষতি হবে না, কিন্তু তোমাদের প্রাণের নবী যদি তোমাদের জীবনে না থাকে তোমাদের জীবনের কোনো কুল কিনারা তোমরা খুঁজে পাবা না। এই জন্য তোমাদের ঈমানকে মজবুত করার জন্য আমি আজকে বন্ধু নাদিরা দিয়ে শুরু করেছি। বন্ধুরে আমার, এবার মানুষের কাছে বলে বলে বেড়াচ্ছে নবী মুহাম্মদ আমি যেইটুকু লিখে দিতাম সেইটুকুই শুধু জানতো, এর বাহিরে কিছুই জানতো না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু এই কথা বলতে দেরি রে, আমার আল্লাহর কলিজায় আগুন লাগতে দেরি হলো না। কি হলো না? আমার আল্লাহর কুদরতি কলিজায় আগুন লেগে গেল রে। আমার আল্লাহ তার এই বক্তব্য, তার হাবিবকে এত নিচু করা, তার হাবিবের সম্মানে আঘাত করা, আপনারা বলেন নবীর ইজ্জতে আঘাত লাগছে কিনা? তার এই বক্তব্য দ্বারা নবীকে নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে নিয়ে এসেছেন, সীমারেখার মধ্যে নিয়ে এসেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ যে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু আপনারা যে সমুদ্রের তলদেশ থেকে মাছ ধরে খান, ও বন্ধু সমুদ্রের তলদেশ থেকে মাছ ধরে খান, ওই মাছেরও নবী হলো আপনার আমার নবী। এই যে ছোট ছোট পিপিলিকা দেখেন পায়ে পিষ্ট হয়ে নির্বিশেষ একবারে নিঃশেষ হয়ে যায়, ছোট্ট ছোট্ট পোকামাকড় দেখতে পান, এই পোকামাকড় গুলোর নবী হলো আপনার আমার নবী। কারণ আমার আল্লাহ আরসালনাকা দ্বারা তিনি বলেছেন আমি পাঠাইছি, রহমত দ্বারা তিনি বুঝিয়েছেন আমি হলাম রব্বুল আলামিন, আর আমার হাবিব হলো রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে আমি প্রভুর প্রভুত্বের সীমানা যত দূর, আমার হাবিব রহমত তত দূর জুড়ে। কার কার কাছে মজা লাগে বন্ধু একটু হাত দুইটা তুলে দেখান।
সোজা করে স্ট্রংলি আল্লাহু আকবার মারহাবা নারে তাকবীর নারে রিসালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাত নামা, একটু লারা দিবেন না, একটু ফিলিংস আসবে, মানে দুর্বলতার যে একটা ভাব এটা চলে যাবে, ঠিক কিনা বলেন? বন্ধুরে এবার তিনি মানুষের কাছে বলে বলে বেড়াচ্ছে, নবী মুহাম্মদকে যেইটুকু লিখে দিতাম সেইটুকুই জানতো, এর বাহিরে কোনো কিছু বন্ধু জানতো না। আমার আল্লাহ বক্তব্যটা মেনে নিতে পারলেন না, আল্লাহ প্রচন্ড রাগ করলেন। আল্লাহর রাগের সীমানা কেমন এটা তো বোঝেন। তুরস্কের দিকে তাকান, করোনা ভাইরাসের দিকে তাকান, ডেল্টা ভেরিয়েন্টের দিকে তাকান, ওমিক্রনের দিকে তাকান, গত অগ্রহণের আগের অগ্রহণের দিকে তাকান। অগ্রহণ মাসে দাদা জীবনে বৃষ্টি হয়, অগ্রহণ মাসে বৃষ্টি হয়। অগ্রহণ মাসে পৌষ দান, যেটা গ্রামে আঞ্চলিক ভাষায় বলে কি দান? পৌষ দান। ধানও শুকায় জমিনে, খেরও শুকায় জমিনে, মানুষের খাবারও পশু পাখির খাবারও শুকিয়ে যায়। কিন্তু বন্ধু দেখেছি ধানগুলো শুকিয়ে যাওয়ার কাছাকাছি এমন বৃষ্টি দিল, আমার আল্লাহ ধ্বংস করে দিল। এই জন্য বলি রে, আল্লাহ আল্লাহ খয়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশলের মালিক হলো আল্লাহ। সেই জালে যদি ধরা পড়ে যাও, পৃথিবীর কেউ তোমাকে রেহাই করতে পারবে না। এখনো সচেতন হয়ে যাও। এই জন্য হাদিস শরীফ বন্ধু শোনাচ্ছি, কারণ তোমার জীবনে আমল যদি অল্প থাকে রে, কিন্তু নবীর সাথে যদি প্রেম থাকে তুমি জান্নাতে যেতে পারবা। কারণ আলালা ইমান আল ইমান লা মুহাব্বাত আলা, নবীর প্রেম নাই তো ঈমান নাই। নবীর প্রেমই হলো ঈমান। বন্ধুরে আমার, এবার দেখতে দেখতে বন্ধু দিন ফুরিয়ে গেল, রাত ফুরিয়ে গেল, সময় মাইনাস হয়ে গেল। হঠাৎ করে একদিন তার কাছে মৃত্যুর পয়গাম চলে গেল বন্ধু, তার মৃত্যুর সময় হয়ে গেল। সে বন্ধু মৃত্যুবরণ করলো, কোন আলহামদুলিল্লাহ। এই পাপিষ্ট নরপিশাচ নবীর দুশমন মারা গেছে, আমরা খুশি? কথা কয় না, মারা গেল বন্ধু। আপনারা জানেন কিনা জানি না, যদি জানেন তো ভালো, না জানলে আমি আপনাদেরকে জানিয়ে দিই। খ্রিস্টানরা যখন মারা যায় তাদেরকে অনেক দামি কাঠ, চন্দন কাঠ দিয়ে কফিন বক্স করে বন্ধু তাদেরকে মাটিতে লাশটা যত্ন করে রাখা হয়। জানেন কিনা জানি না। যদি আপনারা না জানেন, অনলাইনের মধ্যে দেখবেন সময় টিভি, যমুনা টিভি, চ্যানেল 24 থেকে ধরে বন্ধু মাছরাঙ্গা টিভি, যত ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলো আছে এগুলোতে একটু তালাশ করে দেখবেন। কিছুদিন আগে, কয়েক মাস আগে বন্ধু ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গেল। ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ যখন মারা গেল, দেখবেন কি রাজকীয়ভাবে বিশাল কফিন করে বন্ধু তাকে কবরে পুঁতে ফেলেছে। ঠিক তেমনি ভাবে ওই খ্রিস্টানটাকে বন্ধু মরার পরে অনেক গর্ত করে তাকে মাটিতে দাফন করলো। দাফন করা যখন শেষ হয়ে গেল, পরের দিন সকালবেলা তার আপন স্বজনরা তার কবরটা যেখানে দাফন করেছে মাটির ঘরটা দেখতে গেল। যাওয়ার পরে যাইয়া দেখি রে, তার লাশটা মাটির বাইরে পড়ে আছে। জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ। বলি হুজুর রহস্য কি গো? রহস্য হলো আমার আল্লাহ মাটিকে ডাক দিয়ে বলেছে, মাটি আমার হাবিবের দুশমন, তুমি তার লাশটা মাটি তোমার ভিতরে তুমি গ্রহণ করে রেখো না, তাওকে আউট করে দাও, কারণ গোটা পৃথিবীর জন্য সেটা শিক্ষা হয়ে থাকবে। এবার তারা কি করলো? ওই খ্রিস্টানের আপন স্বজনরা বলল, নিশ্চয় এটা পৃথিবীর কোনো মানুষের কাজ নয়, এটা নবী এবং নবীর সঙ্গীদের কাজ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবী এই নষ্টভাবে পাপীর কাছে আসবে কোনোদিন? বন্ধুরে আমার, একদিন তার লাশটা মাটির বাইরে পড়ে গেল। এবার তারা নবী সম্পর্কে বিরূপ মন্তব্য করতে করতে লাশটাকে হাদিস শরীফের মধ্যে এসেছে আরো কঠিন থেকে কঠিন ভাবে বন্ধু আরো বেশি তলদেশে কবরটাকে খনন করলেন, গভীর করে লাশটাকে আজকে আবার এই কবরের মধ্যে বন্ধু দাফন করে গেল। দাফন করে যাওয়ার পরে আবার আজকের দিন চলে গেল, রাত শেষ হয়ে গেল, দিন ফুরিয়ে গেল, রাত যখন শেষ হয়ে গেল, রাত শুরু শেষ হয়ে গেল, আবার পরের দিন তার লাশটা দেখার জন্য আসলো। আজকে আয়েশা দেখে তার লাশটা বন্ধু মাটির বাইরে পড়ে আছে। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। বন্ধু এত বেশি খুশি হয়েছি নবীর সাথে বেয়াদবির শিক্ষা। এবার ওই যে গতকালকের মতো আজকেও মন্তব্য করতেছে, এটা পৃথিবীর কোনো সাধারণ মানুষের কাজ নয়, এটা নবী এবং তার সঙ্গীদের কাজ। জোরে ধরে বলে না নাউজুবিল্লাহ।
আজকে তারা আবার কি করলো, আবার বন্ধু কবরটাকে আরো গভীর ভাবে খনন করে ওই খ্রিস্টানের লাশটা বন্ধু মাটির করে দাফন করে আবার চলে গেল। তৃতীয় দিন আইসা দেখে তার লাশটা বন্ধু আবার মাটির বাইরে পড়ে আছে। এবার তারা তাদের টনক নড়েছে, তাদের ব্রেইনের বন্ধু অন্ধকার আলোকিত হয়েছে। তারা বলল, না না, আজকে যে দৃশ্য দেখেছি এটা কখনো কোনোদিন কোনো মানুষের কাজ হতে পারে না। এক এক করে 3 দিন, তৃতীয় দিন বন্ধু যখন তার লাশটা দেখলেন মাটির বাইরে পড়ে আছে, তৃতীয় দিন তার লাশটাকে মাটির বাইরে ফেলে রেখে তার আপন স্বজন চলে গেছে। জোরে জোরে আলহামদুলিল্লাহ। বন্ধু যখন নবীর ইজ্জতের চাদর ধরে টানটা দিল রে, নবীকে বন্ধু একেবারে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে, নির্দিষ্ট সীমারেখার মধ্যে যখন নিয়ে আসলো, নবীর শানে আঘাত করলো, আমার আল্লাহ সইতে পারলো না, এই জন্য মাটি পর্যন্ত তার লাশটা গ্রহণ করেনি। জোরে জোরে আল্লাহু আকবার। বুখারী শরীফ থেকে বন্ধু আরেকটা হাদিস শরীফ, আমার নবী একদিন ডাক দিয়ে বলল, তোমাদের মধ্যে সাহাবীদেরকে ডেকে বলল, তোমাদের মধ্যে কে আছো রে আবু রাফে নামক ইহুদিকে হত্যা করতে পারবা? আবু রাফে নামক ইহুদিকে হত্যা করতে পারবা? তখন বন্ধু প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আবু রাফে নামক ইহুদিকে কেন গো হত্যা করতে হবে? এবার আবার নবী জানিয়ে দিলেন তাকে হত্যা করতে হবে এই কারণে, কারণ সে নিজে নবীর শান মানকে খাটো করে কথা বলতো এবং অন্যদেরকে নবীর শানে আঘাত করতে উৎসাহ দিত। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখন বর্তমানে কিন্তু 2-4টা এরকম দুষ্ট লোক বের হয়ে গেছে। সাবধান থাকতে হবে বন্ধু, সাবধান থাকতে হবে। এবার বন্ধু আবু রাফে নামক ইহুদি বসবাস করে কোথায়? আমার নবী জানিয়ে দিলেন বন্ধু, ওই আবু রাফে নামক ইহুদি বসবাস করে হিজাজ ভূমিতে। কোথায়? হিজাজে বসবাস করে। এবার বন্ধু আব্দুল্লাহ ইবনে আতিক তাকে হত্যা করার দায়িত্ব নিলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে আতিক যখন বন্ধু তাকে হত্যা করার দায়িত্ব যখন নিল, আরো কিছু সঙ্গী নিয়ে বন্ধু হিজাজের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। হিজাজে পৌঁছাইতে পৌঁছাইতে বন্ধু সন্ধ্যা ডানা মেলে দিল, সূর্য বন্ধু আপন গন্তব্যে চলে গেল। সূর্য যখন বন্ধু আপন গন্তব্যে চলে গেল, সন্ধ্যা ডানা মেলে দিল, গোটা পৃথিবী বন্ধু অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে আতিক চিন্তা করতেছে, কেমন করে রে আমরা ওই আবু রাফে নামক ইহুদিকে আইডেন্টিফাই করব। তালাশ করতে 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 বন্ধু তার হুজরা, তার কামরার মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে যখন দেখলেন তার দরজা বন্ধ, কৌশল করে বন্ধু দরজাটা ওপেন করা হলো। দরজাটা যখন ওপেন করা হলো, ঘরের মধ্যে দেখতে পাইলেন অনেক মানুষ একসাথে সারিবদ্ধভাবে ঘুমিয়ে আছে। এবার ওই আব্দুল্লাহ ইবনে আতিক ডাক দিলেন, আবু রাফে নামে বলে ডাক দিলেন। তবে তার একা তিনি এখানে এসেছেন, তার সঙ্গীদেরকে অন্যত্র রেখে এসেছেন। বন্ধু আবু রাফে নামে বলে ডাক দিতে দেরি রে, আবু রাফের ঘুম ভেঙে গেল। কে গো আমাকে ডাক দিয়েছো? কে গো আমাকে ডাক দিয়েছো? এই কথা যখন শব্দ যখন তার জবান থেকে বের হলো, আব্দুল্লাহ ইবনে আতিকের লক্ষ্য ছিল আবু রাফে নামে বলে ডাক দিলে কিন্তু আবু রাফে আওয়াজ দিবে, আর যে আওয়াজ দিবে তাকে আমি আইডেন্টিফাই করে তাকে কতল করে ফেলবো। বন্ধু সে জবাব দিতে দেরি রে, আবু রাফের সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে আতিক তার উন্মুক্ত তলোয়ার দিয়ে আঘাত করে তাকে হত্যা করে ফেলে। জোরে জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে বলেন না আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, এই জন্য বলছি, এখন তো বন্ধু আমাদের দেশে বক্তা বের হয়েছে অনেক, অনলাইন দেখে দেখে বন্ধু আপনারা বক্তা সিলেক্ট করেন। তবে আপনাদেরকে বলবো, বক্তা যখন দাওয়াত দিবেন, গান গর্ব আলোচনা আছে কিনা, শুরু থেকে শেষ পর্যন্ত একটা গঠনমূলক আলোচনা আছে কিনা, অথবা এই আলোচনার মধ্যে কতটুকু সঠিক তথ্য আছে, মেসেজ আছে, সেইগুলো দেখে বন্ধু আপনি আলোচনা শুনবেন বা দাওয়াত দিবেন। কারণ বর্তমানে ম্যাক্সিমামে পৃথিবীর বুকে ফিতনা লাগাচ্ছে আমাদের মতো বক্তা নামক তক্তারা, ঠিক কিনা বলেন? 2-4টা চটি বই পরে পরে বন্ধু সর দিয়ে বক্তা হয়ে যায়। কথা বলেন না কেন?
সাবধান হতে হবে। আমার নবী জানিয়ে দিয়েছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা, কারণ তারা নিজের সুবিধার জন্য, নিজের স্বাধীনতার জন্য, নিজের আধিপত্য বিস্তার করার জন্য তারা মন গড়া ফতোয়া দিয়ে দিয়ে সাধারণ মানুষগুলোকে বন্ধু বিভ্রান্ত করে দেবে। এই জন্য বলছি, নবীর প্রেম যে আলেমের সিনায় আছে সেটাই বন্ধ হোক, এটার সাথে প্রেমের ডুরি লাগাইবেন। কারণ বলে হুজুর লাভটা কেমন হবে গো? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। বলে হুজুর জান্নাতে যাওয়ার পরে খাবার খাইতে পারবো নি? আমি তো দুধে খাইতে বেশি পছন্দ করি, আমি তো শরবত খেতে বেশি পছন্দ করি, ঠান্ডা পানি খাইতে বেশি পছন্দ করি, মধু খেতে পছন্দ করি। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ইনদা রাব্বিহিম ইরযাকুন, যারা আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হয়ে কবরে যাবে আল্লাহ তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিবে। They receive food from Allah, সে আল্লাহর কাছ থেকে তারা খাবার রিসিভ করবে। জোরে জোরে সুবহানাল্লাহ। হক্কানি নবীর প্রেমিকদের সাথে প্রেম করলে লাভ না লস? কথা কন না কেন? তাহলে নবীর সাথে বেয়াদবি করবেন বন্ধু। আপনারা জানেন না একটা সূরা আছে সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আসরা নাই? সূরা লাহাব যে নাজিল হলো শানে নজুল জানেন না? তার মানে অবতীর্ণ হওয়ার ব্যাকগ্রাউন্ড, ইংলিশে বলে ব্যাকগ্রাউন্ড। অবতীর্ণ হওয়ার কারণ হলো আবু লাহাব যখন আবার নবীর সাথে বেয়াদবি করলো, নবীকেও ধ্বংস করার জন্য যখন পাথর হাতে নিয়ে বন্ধ নিক্ষেপ করার জন্য হাত উঠাইলো, আমার আল্লাহ সহ্য করতে পারলো না, তখনই সূরা লাহাব নাজিল করে ধ্বংসের খবর জানিয়ে দিয়েছে। জোরে জোরে আলহামদুলিল্লাহ। আবু লাহাব সহ তার ফ্যামিলি, পরিবার, তার ধন সম্পদ সব ধ্বংসের খবর আমার আল্লাহ দিয়ে দিয়েছে। কিন্তু সবচেয়ে বড় মজার কিন্তু আরেকটা খবর আছে, যেই লাহাবের মাধ্যমে যে তার গজব নিশ্চিত করেছেন, এনশিওর করেছেন আমার আল্লাহ, সেই আবু লাহাব বন্ধু প্রতি সোমবারে তার কবর আযাব বন্ধ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারলেন না? সুবহানাল্লাহ। যাকে আল্লাহ এত বড় গজব দিয়েছে সূরা লাহাবের মতো একটা সূরার মাধ্যমে, সেই গজব প্রাপ্ত বান্দা আবার প্রতি সোমবারে কবর আযাব মাফ কেন? বন্ধুরে আমার প্রশ্ন আসতে পারে, সে নবীর সাথে গোস্তাকি করে অভিশপ্ত হয়ে গেছে, ঠিক কিনা? কি হয়ে গেছে? অভিশপ্ত হয়ে গেছে। কিন্তু বন্ধু আমার নবী যখন পৃথিবীতে কদম মোবারক বাড়িয়ে দিল, পৃথিবীর বুকে যখন নবী আগমন করলো, সে তার দাসী সুয়াইবাকে বন্ধু আজাদ করে দিল। এই জন্য আমার আল্লাহ খুশি হয়ে নবীর প্রেমের কারণে কিয়ামত পর্যন্ত প্রতি সোমবারে কবর আযাব বন্ধ ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ। নবীর সাথে কোনো ধরনের বন্ধু বেয়াদবি করা যাবে না, গোস্তাকি করা যাবে না। কারণ হলো আপনি সূরা কাউসার যে নাজিল হয়েছে সেটার শানে নজুল জানেন না। আমার নবীকে বন্ধু ওয়াইলের পুত্র আজ যখন আবতার বলল, আবতার বলতে দেরি, আমার আল্লাহ কষ্ট পাইতে দেরি করলো না, সঙ্গে সঙ্গে সূরা কাউসার পাঠিয়ে দিল। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, হাবিব আজকে যারা আপনাকে আবতার বলল তারা কিয়ামতের দিন আবতার হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে, নিঃসঙ্গ হয়ে যাবে, নির্বংশ হয়ে যাবে। কিন্তু আপনাকে যারা জানের চাইতে বেশি, প্রাণের চাইতে বেশি ভালোবাসিয়া পৃথিবী থেকে কবরে কদম দিয়েছে, আপনার এই সন্তান তুল্য প্রত্যেকটা উম্মতের জন্য আমি ওই কাউসার দান করে দিলাম। সুবহানাল্লাহ। যেই কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি হবে, দুধের চাইতে বন্ধু সাদা হবে, বরফের চাইতে আরো ঠান্ডা হবে। একবার যদি পান করতে পারো কমপক্ষে 40 বছর কোনো তৃষ্ণা লাগবে না। সে নবীর সাথে প্রেমের দরকার আছে না নাই? কোরআন শরীফের 29 পারায় বন্ধু সূরা কালাম খুলে দেখেন, আল্লাহ বলেছেন উতুল্লিং বাদা যালিকা জানিম
উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। ওয়ালিদ বিন মুগীরা নবীর সাথে বন্ধু যখন বেয়াদবি করলো, আবার আল্লাহ জানিয়ে দিল, ওয়ালিদ বিন মুগীরা তুমি যে জারদ সন্তান, তোমার যে পিতৃ পরিচয় নাই, এটা আমি আল্লাহ ছাড়া কেউ তো জানতাম না, কেউ তো জানতো না। আজকে আমার হাবিবের সাথে তুমি বেয়াদবি করেছো, গোস্তাখি করেছো। আমি পবিত্র কালামে হাকিম কোরআন শরীফের মাধ্যমে গোটা পৃথিবীকে জানিয়ে দিলাম, ওয়ালিদ বিন মুগীরা জারদ সন্তান। কথা বুঝেন নাই? জোরে কন্না নাউজুবিল্লাহ। তাহলে নবীর বেলায় কথা বলতে সাবধান হতে হবে না? অনেকেই বলে নবী নাকি আমাদের মতো। আপনারা কি বিশ্বাস করেন নবী আমাদের মতো? এও নবী যদি আমাদের মতো হয়, আমার দিকে তাকান, এই পৃথিবী থেকে চাঁদরা 1,40,000 মাইল দূরে। কত? 1,40,000 মাইল। যেহেতু আমাকে কষ্ট করে দাওয়াত দিয়ে আনছেন, আমি একটু তথ্য দিয়ে যে আমি অসুস্থ শরীর নিয়ে আসছি। এই পৃথিবী থেকে চাঁদরা 1,40,000 মাইল দূরে। 1969 সনে নীল আর মসরং $50 লক্ষ কোটি ব্যয় করে 2 বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গিয়েছিলেন, বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে পৃথিবীতে ফিরে এসেছেন। আর আপনার আমার নবী এই পৃথিবী থেকে ইশারা করতে দেরি 1,40,000 মাইল দূরে 4টা 2টা টুকরা হইতে দেরি হয় না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তারপরও বলবেন নবী আপনার মতো? নবীজি বলল বিভিন্ন বিষয় বিভিন্ন সময় নবী, আমার নবী বলেছেন আজ থেকে 1,500 বছর আগে, ওয়ালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? আজও পর্যন্ত কেউ হাত তোলে নাই। তাহলে নবীকে আমার মতো বলা মানি নবীর শানে আঘাত করা, নবীর ইজ্জতের চাদর ধরে টান দেওয়া। সাবধান, নবীকে কখনোই আমার মতো মনে করবেন না। জানেন আপনি আমি পৃথিবীতে কোন দিক দিয়ে মায়ের উদর থেকে এসেছি? মাথা। এই পৃথিবীর সন্তানের আগে কোনটা আসে? মাথা আসে। আইসা ওয়া ওয়া বলে কান্দে, ঠিক না? আর আমার নবী যখন পৃথিবীতে কদম দিয়েছিল, তখন এসেছিল নবীজির 2টা কদম মোবারক। সুবহানাল্লাহ। অন্য নবীদের জামানায় যেই কোনো জায়গায় নামাজ পড়ার কোনো সুযোগ ছিল না। আমরা কেন, আপনারা কেন খেতের আইলে নামাজ পড়তে পারি, পাহাড়ের চূড়ায় নামাজ পড়তে পারি, রাস্তার কিনারে নামাজ পড়তে পারি, যেই কোনো জায়গায় নামাজের সময় হয়েছে সেজদা দিলে নামাজ কবুল হয়ে যায়? তার কারণ হলো আমার নবীজি যখন মা আমেনার উদর থেকে পৃথিবীতে প্রথম যেদিন এসেছিল 570 খ্রিস্টাব্দের রবিউল আউয়াল চন্দ্র মাসের 12 তারিখ সোমবারেতে, না দিন না রাত এমন একটা সময়ে, সেই সময় আমার নবীজির আগেই 2টা কদম মোবারক পৃথিবীতে দিয়েছেন। আমার নবীর কদম এই জমিনে লাগতে দেরি, এই গোটা পৃথিবীর জমিন মসজিদ হয়ে গেছে। তারপরে বলবেন নবী আপনার আমার মতো? কথা কন না কেন? আরো জোরে বন্ধুরে আমার, আমি এই মুহূর্তে সাহাবীর নামটা মনে নাই। যুদ্ধের ময়দানে আমার নবী যখন সাহাবীর হাতে খেজুরের ডাল তুলে দিল, আর এই ডাল বন্ধু তলোয়ার হয়ে গেল। তারপরেও বলবেন নবী আমার মতো? যারা বলে তাদের কি বিবেক আছে? কথা বলেন না কেন? আমার দিকে তাকান বন্ধু, নবী কোনোদিন কোনো মানুষের মতো হতে পারে না। নবী বেনজির বেমিসাল, ঠিক কিনা বলে? আমার দিকে তাকান। বিশ্বের অ্যাস্ট্রোনমারদের গবেষণা এসেছে বন্ধু, আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে। আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। ওয়াজ একটু বুঝে নেবেন, কত শত কোটি? 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার 1 চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। সুবহানাল্লাহ। কয় মনে 1 টন? 27.5 মনে 1 টন। তাহলে একটা তারকার 1 চা চামচ পদার্থের ওজন 1000 মিলিয়ন টন। কয় লাখ 1 মিলিয়ন হয় জানেননি? ইউ আর গ্রেট, অ্যাবসলিউটলি রাইট। আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে 1000 মিলিয়ন টন ওজন হলো
একটা নিউটন স্টার তারাটার 1 চা চামচ পদার্থের ওজন। বলে হুজুর গো, কেন গো আপনি আমাদেরকে এখানে নিয়ে আসলেন? তার কারণ হলো আসমানে যে এত ওজন ধারণ করতে পারে কোনো খুঁটি আসেনি। দাদা আপনারা দেখছেননি? আপনাদের যেমন দেখছেন না, তাহলে আপনারাও যেহেতু দেখছেন না, আমরাও দেখছি না, তার মানে কোনো কালেই ছিল না, ঠিক কিনা? কোনো খুঁটি ছাড়া এত ওজন ধারণ করতে পারে আসমান। আমার আল্লাহ আসমানকে ডাক দিয়ে বলল, আসমান রে, জমিনটা নিয়ে কোরআনটা নিয়ে নাও। আসমান না করে দিয়েছে, মনিব এই কোরআনের ভার সইতে পারবো না। জমিনের বুকে কত বিশাল বিশাল ভবন, বহুতল ভবন হয় কি হয় না? টাওয়ার হয় কি হয় না? জমিনের বুক ছেড়ে বন্ধ নদী প্রবাহিত হয় কি হয় না? জমিনের বুকে কত বিশাল বিশাল বৃক্ষ মানে গাছ আছে না নাই? কত কিছু আসমানে গজব না আসলে কোনো কিছুই কিন্তু ধ্বংস হয় না। তাহলে জমিনেরও একটা বিশাল পাওয়ার আছে। আল্লাহ জমিনকে ডাক দিয়ে বলল, জমিন তুমি কোরআন নিয়ে নাও। জমিনও কোরআনটা নিল না। ও বন্ধু, এত পাওয়ারফুল আসমান জমিন, আসমানও কোরআন নিল না, জমিনও কোরআন নিল না। জমিন তো নিল না, কোরআনটা এনেছে আপনার আমার নবী। নবী কি আপনার আমার মতো এরপরে বলতে পারবেন? নবী যতদিন মক্কায় ছিল প্রত্যেকটা সূরার নাম মাক্কি, ঠিক কিনা? আমার নবী যখন মদিনায় কদমটা বাড়িয়ে দিল, প্রত্যেকটা সূরার নাম হয়ে গেল বন্ধু মাদানী। তাহলে এখান থেকে কি বোঝা যায়? নবী কি কখনো আমাদের মতো হতে পারে? পারে? কথা বলেন না কেন? পারে? কোনোভাবেই বন্ধু পারে না। এখান থেকে বুঝতে হবে বন্ধু, নবী সবার ঊর্ধ্বে। 1,24,000 মতান্তরে, 2 লক্ষ মতান্তরে, 3,24,000 নবী রাসূলের মধ্যে 8টা নবীকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন। কয়টা নবী? 8টা নবীকে আমার আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন। আর আপনার আমার নবীকে বলেছেন ইমামুল মুরসালিন, তিনি নবীদেরও নবী। আমাদের মতো বলবে? এই যে গত মাসটা কিসের গেল? মেরাজের। মুসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লান তারানি। মুসা কয় আল্লাহরে দেখতে চায়, আল্লাহ কয় দেখা হবে না, ঠিক কিনা বলেন? মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে দেখা করতে চায়। আল্লাহ কিন্তু মুসাকে লান তারানি জানিয়ে দিলেন স্ট্রেট ফরওয়ার্ড ভাবে, দেখা হবে না, দেখা হবে না। কিন্তু আপনার আমার নবীকে আমার আল্লাহ নিজে দাওয়াত দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে গেছে। নবীর ইজ্জতটাকে ছোট করে না দেখে বরংস নিজে একটু প্রাউড ফিল করতে পারেন যে এত বড় দামি নবীর উম্মত আমি হয়েছি, আমিও দামি। কথা কয় না? আরে ভাই, কি সম্মানী বাবার সন্তানকে কি সবাই সম্মান করে না? তা আমরা সম্মানী নবীর উম্মত, আমরাও তো সম্মানী। নবীকে নিজে নবীকে তো ছোট করে কথা বলে নিজের ঈমানকে ধ্বংস করেন, নিজেকেও ছোট করেন, বিবেককে একটু প্রসার করার চেষ্টা করেন, ঠিক কিনা বলে? একটু ভালো করে পড়াশোনা করেন, একটু অ্যানালাইসিস করেন, একটু গবেষণা করেন। কোরআন শরীফের 15 পারা সূরা বনি ইসরাইল 1ম নাম্বার আয়াতে আল্লাহ মেরাজের ওয়াজ করেছেন। মেরাজে আমার নবী যে গেল, যাওয়ার আগে পৃথিবীর জমিনে নবীর সিনা সাক হয়েছে, অপারেশন হয়েছে, ওপেন হার্ট সার্জারি হয়েছে। নবী সশরীরে বন্ধু জিন্দা সুস্থ অবস্থায় দেখেছেন নবীর সিনা সাক হয়ে গেল বন্ধু, ভিতর থেকে সবকিছু বের হয়ে গেল, সবকিছুকে জমজমের পানি দ্বারা দ্রুত করলো, দ্রুত করার পরে সুগন্ধি লাগাই আবার সেটিং করা হলো। একটা বারও আমার নবী উহু করলো না। আমার নবী কি জিব্রাইল এসে কোনো ইনজেকশনও দেয় না। আর একটা মানুষকে অপারেশন করতে হলে বন্ধু আগে ইনজেকশন দিয়ে তার বডি লেস করতে হয়, ঠিক কিনা বলে? সেন্সলেস করতে হয়, পাওয়ারলেস করতে হয়। করার পরে বন্ধু যোগ্য হলে ওটিতে ঢুকানো হয়, অপারেশনের যোগ্য হলে অপারেশন করা হয়। সাকসেস হওয়ার পরে বন্ধু 3 মাস 6 মাস তাকে বেড রেস্ট দেওয়া হয়, ঠিক কিনা বলে? আর আপনার আমার নবী ওপেন হার্ট সার্জারি, সিনা সাক হলো, বক্ষ বিদীর্ণ হলো, হওয়ার পরে সঙ্গে সঙ্গে বন্ধু প্রথম একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। কয়শো? 500 বছরের রাস্তা। এই 500 বছরের রাস্তা, এখানে 7 আসমান 3500 বছর।
সিদরাতুল মুনতাহায় চলে গেলেন, বোরাককে মাইনাস করে দিলেন, আবার রফরফ আসলো। রফরফ আসার পরে বন্ধু একেবারে রফরফে সাওয়ার হয়ে নবীরা আল্লাহর আরশ পর্যন্ত চলে গেল। আমার কাছে এদিক দিকে ফিরে বসো। যখন আল্লাহর আরশে চলে গেল, দেখেন নবী যে আমাদের মতো বলে মানুষ, কত বিবেকহীন, পড়াশোনা ভালো করতে পারে নাই। আমার নবী কি প্রশ্ন করলো, বন্ধু আসমানে শীর্ষস্থানীয় ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে, কথা কাটাকাটি করছে, আলাপ আলোচনা করছে। এবার আমার নবী সঙ্গে সঙ্গে বলল, আল্লাহ গো আপনি তো ভালো জানেন। বলতে দেরি রে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত আমার নবীর দুই কাঁধ মোবারকের মাঝখানে রাখলেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে সেটা রাখতে দেরি, আমার নবী বলতেছে আমার বক্ষ পর্যন্ত, বক্ষ মোবারক পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতের স্পর্শে বক্ষ পর্যন্ত আমার শীতলতা চলে আসলো। আসতে দেরি রে, আসমান এবং জমিনের শুরু থেকে শেষ পর্যন্ত কি আছে আমি নবী সব দেখে নিয়েছি আল্লাহর আরশ মোবারক থেকে। কেমনে বলে নবী আমাদের মতো? আমার মাথায় কাজ করে না, কোথায় পড়াশোনা করে, কি কিতাব দেখে, কি দেখে তারা। আপনাদেরকে বাঁচানোর জন্য আমি কথাগুলো বলছি, কিছু মনে করবেন না। বিরক্ত হচ্ছেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আরে বাইরে এড করিনি, প্রশ্নটি দিছ, কতলা প্রশ্ন দিছি, কোন সব উত্তর দেয়াম। এমনি অসুস্থ, বাঁচতে আছে 12টা। অনেকে বলে নবী নাকি গায়েবের খবর জানে না। আপনারা কি বিশ্বাস করেন যে নবী গায়েবের খবর জানে না? আচ্ছা, আমি যদি এত কিছু না জানতাম আপনাদেরকে জানাইতে পারতাম? নবী শব্দের অর্থই হলো অদৃশ্যের সংবাদদাতা। অদৃশ্য মানে পৃথিবীর মানুষ যেটা দেখে না, নবী সেটা দেখে। পৃথিবীর মানুষ যেটা বোঝে না, নবী সেটা বোঝে। সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। নবী কোত্থেকে দেখছে? আল্লাহর আরশ থেকে। কোত্থেকে? আসমান জমিনে যা আছে সব দেখে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত আপনার আমার নবীর দুই কাঁধ মোবারকের মাঝখানে রেখেছে। সুবহানাল্লাহ। আপনি আমি সারা জীবন যদি চেষ্টা করি একটা আসমান ঘুরে আসতে পারবো? কথা কয় না। আমার নবী না এশার নামাজ পড়ে উম্মে হানির ঘরে ঘুমাইছে। কোথায় ঘুমাইছে? উম্মে হানির ঘরে ঘুমাইছে। এখান থেকে জিবরাইল আসছে, হাবি নবী গো আপনি উঠেন, আজকে তো আপনার আল্লাহর বাড়িতে দাওয়াত খাইতে যাওয়ার কথা। সুবহানাল্লাহ বলেন না। তবে সবচেয়ে বড় মজার খবর, নবীজি জুতা মোবারক নিয়ে গেছে। আল্লাহর আরশের গেইটে গিয়ে আমার নবীজি জুতা মোবারক খুলতে চেয়েছিলেন। আল্লাহ কইছেন, হাবিব আপনি জুতাগুলো নিয়ে আমার আরশে ঢুকে যান। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি তো মুসা নবী যখন কুহিতুরে গিয়েছিলে তুমি বলেছিলে জুতা খুলে যাওয়ার জন্য, কিন্তু সেই তুলনায় তোমার আরশের দাম তো অনেক বেশি, আমি কেন জুতা নিয়ে আসবো? আল্লাহ বলেন, হাবিব আমি সেদিন মুসা নবীকে কুহিতুরের মাটি লাগাইয়া মুসা নবীর দাম বাড়িয়েছি, আজকে আপনার জুতার ধুলি লাগাইয়া আমি আমার আরশের দাম বাড়াবো। তারপরে বলবেন নবী আপনার আমার মতো? সুযোগ আছে? এবার আসেন আরো প্রমাণ নেন আমার কাছ থেকে। ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ আছে যেটাকে ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট। ওটার মধ্যে ওরা বক্তব্য দিয়েছেন, হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। ইহুদিদের বক্তব্য। কার বক্তব্যটা? ইহুদিদের। বেঈমানদের বক্তব্য, হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। কিন্তু তাদেরই বক্তব্যে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নো, বলুন। আল্লাহ বলেছেন সে, বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। না ও পিসাব আসলে আমি 1 মিনিট থাকবো না। পিসাব কেবল আসলে আমি 1 মিনিট দেরি করবো না, আমার অভ্যাস নাই। উনি একজন পিসাব মানুষ আসবে আর আমি ওয়াজ করবো, এটা হবে না। আপনারা সময় হলে বলেন, আমি ছেড়ে দিই, ওনাকে নিয়ে আসেন।
আপনারা ওয়াজ কি শুনবেন একটু? একটু ওয়াজ করতাম একটু একটু আলহামদুলিল্লাহ বলেন। দাদা আমি কিন্তু আপনাদের কেন জানেন আমি আপনাদেরকে এত শক্ত করে কথাগুলো বলছি, কারণ আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়েছে, হে ইমানদারেরা তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবারকেও বাঁচাও। এই জন্য আপনারা কিন্তু, আমি মুসলমান হিসেবে আপনারাও কিন্তু আমার পরিবার। আমরা নবীর উম্মত না? আমরা নবীর প্রেমিক না? তাহলে আমরা চাই আমরা হাসর যেন আমাদের একই সাথে হয়। আল্লাহ যেন কবুল করে নবীর সাথে জোরে বলেন আমিন। আর জোরে আমিন। জানেন না তো নবী পৃথিবীতে আইসাই বলছে রব্বি হাবলি উম্মতি। কিয়ামতের দিন নবীর জবানে থাকবে রব্বি সাল্লিম। আর আপনি আমি দুনিয়াতে আইসি ওয়া ওয়া করতে করতে, আর কিয়ামতের দিন শুধু জবানে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি। তাইলে কেমনে হইল নবী আর আমি এক? নাউজুবিল্লাহ বলেন না। এটা কি কোনোদিন কল্পনা করা যায় বলেন? তবে সাবধান হতে হবে আমাদেরকে। আমার নবী সব সতর্ক বাণী আমাদেরকে দিয়ে গেছেন আজ থেকে ১৫০০ বছর আগে, ঠিক কিনা বলেন? শোনেন, তাদের দাড়ি হবে লম্বা লম্বা, তাদের হাতে মেসওয়াক থাকবে এত বড় লম্বা লম্বা, জুব্বা পরবে লম্বা লম্বা, পাগড়ি পরবে অনেক সুন্দর করে, তাদের কোরআনের আওয়াজে মসজিদ মুখরিত হয়ে যাবে, কিন্তু তারা একটাও ইমানদার থাকবে না। তাদের নামাজ দেখলে আপনাদের নামাজকে লজ্জিত মনে হবে, মনে করবেন তাদের নামাজের তুলনায় আমার নামাজ হচ্ছে না। নবী বলেছে মনে করবে এরা ইমানদার নয়। কারণ আপনারা বুঝেন না, দাজ্জাল যখন আসবে, আপনি যদি আপনার যদি এই জমিনে দাঁড়াইয়া যদি বলে দাজ্জাল, আপনি যা চাইবেন সোনা বলেন, গহিরা বলেন, মণিমুক্তা যাই বলেন, দাজ্জাল বলতে দেরি আসতে দেরি হবে না। দাজ্জালের পক্ষে যারা থাকবে তাদের কোনো দন দৌলত সুখের কোনো কমতি হবে না, কিন্তু যারা ইমাম মাহাদির পক্ষে থাকবে, নবীর পক্ষে থাকবে, তাদের একটু কষ্ট হবে। কিন্তু ডাক দিলে আসবে বলেই কিন্তু তাকে বিশ্বাস করা যাবে না। আমাদেরকে সচেতন হতে হবে, অ্যালার্ট হতে হবে। আমাদের ইমান চুরি করার জন্য কিন্তু অনেক মানুষ বের হয়ে গেছে। রমজান মাসে দেখবেন ওই নবীর দুশমনেরা, ইমান যাদের ইমান নাই, মুনাফিক মার্কা মুসলমান, দেখবেন ওরা এত নম্র সফট ভাবে রোজা রাখবে, তাদের নমনীয়তা দেখলে আপনি মনে করবেন সেই মনে হয় জান্নাতি। কিন্তু নবী বলেছেন ন, সেই তো ইমানদারি নয়, সে জান্নাতি হবে কেমন করে? কারণ ইয়াজিদ রাসূলের কলিজার টুকরা হোসাইনকে কতল করলো। ইয়াজিদ কি কোনো হিন্দু ছিল? খ্রিস্টান ছিল? বৌদ্ধ ছিল? আরে না, নবীর প্রেমিক ছিলেন আমির মুয়াবিয়া। আমির মুয়াবিয়ার সন্তান ছিল। সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হলো ওই জায়গায় ইয়াজিদের যিনি উপদেষ্টা ছিলেন, কি ছিলেন? ইয়াজিদের যিনি উপদেষ্টা ছিলেন তার নাম ছিল শারজুন বিন মানসুরুর রুমি, যিনি ছিলেন একজন ইহুদি। তিনি দিনের বেলা বানর নাচাতো আর রাতের বেলা মদের আসর বসিয়ে নারীদেরকে নিয়ে নাচানাচি করত। বলেন না নাউজুবিল্লাহ। তার ওই নষ্ট উপদেষ্টা, বেঈমান উপদেষ্টার কারণে কিন্তু ইয়াজিদ জান্নাতের সরদার। জানেন ইমাম হুসাইন কে? আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতি ইমানদার যুবকদের সরদার হবে। জান্নাতি ইমাম হাসান হুসাইন দুই ভাই, নবীর প্রেমিক ইমাম হাসান হোসেন প্রেমিকদেরকে রিসিভ করবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে। তাহলে নবী কি আমাদের মতো কোন অংশ হতে পারে? কথা বলেন, এটা কল্পনা করা যায়? কোনোভাবেই কল্পনা করা যায় না। সম্মানিত উপস্থিতি, এগুলো আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে, আমাদেরকে শিখতে হবে। আমার ওয়াজটা কোথায় ছিল? ওই যে ইহুদির বক্তব্য। কার? যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না। ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ বলেছেন নো, ডোন্ট অ্যাকসেপ্টেবল। এই বক্তব্য, তোমাদের এই বক্তব্য আমার কাছে গ্রহণযোগ্য নয়। কোনটা গ্রহণযোগ্য? আল্লাহ বলেছেন সে, বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবে। এখন আসেন বলে হুজুর ওয়াজটা কি আল্লাহ ইংলিশে করেছিল? নো, আল্লাহ করেছিল এইভাবে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি
ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। চমৎকার না? যেরকম ওয়াজ কে করেছেন? আল্লাহ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন। সন্দেহের কোনো অবকাশ আছে? সন্দেহ করলে ঈমান থাকবে? এবার আসেন, এখান থেকে কি বোঝা যায়? আল্লাহ কি খুশি হইলে পারতো না তাদের বক্তব্যে? আল্লাহ দেখাই দিছে কাকে? আল্লাহর হাবিবকে। বলে হুজুর রহস্য কোথায়? লাউলা কালামা আজহারতু রুবুবিয়াতি। হাদিসে কুদসিতে এসেছে আমার আল্লাহ ওয়াজ করতেছেন, আল্লাহ বলতেছেন হাবিব আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। তার মানে আল্লাহর হাবিবকে যদি প্রকাশ না করত তাহলে আল্লাহর প্রকাশ সৃষ্টির কাছে হতো না। আল্লাহ নিজেকে প্রকাশ করেছেন আল্লাহর প্রিয় হাবিবকে পাঠাইয়া। কেমনে মানুষ তানি কয় নবী আমরার মতো? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো ওবিস দা এবস্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। সুবহানাল্লাহ। তারপরেও কি বলা যায় নবী আমাদের মতো? জোরে বলেন, বলা যায়? সম্মানিত উপস্থিতি, এখানেই শুধু ক্ষান্ত নয়, আরো মজার তথ্য আছে, বলবো? আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। কালিমা তাইয়্যিবার মধ্যে দিক কয়টা? কথা বলেন, কয়টা? কথা কয় না। আমি বলি ইসলামের খুঁটি কয়টা? 5 pillars of Islam। ইসলামের খুঁটি 5টা। প্রথম খুঁটি কোনটা? দ্য ফার্স্ট পিলার অফ ইসলাম। প্রথম খুঁটি হলো ঈমান। চমৎকার উত্তর দিয়েছে। প্রথম খুঁটি কোনটা? ঈমানের ঘরে আপনি একটু নজর দিয়ে দেখেন, আল্লাহ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সে শুরুতে শেষে রেখেছেন আল্লাহর হাবিবকে। সুবহানাল্লাহ। এখান থেকে কি বোঝা যায় পৃথিবীর কোন মানুষের নাম আছে? কোন নবীর নাম আছে? তাহলে কেমন করে বলো মুসলমান নবী তোমার মতো? এই তোমার মতো বলে তুমি তোমাকে ধ্বংস করে দিয়েছ। বন্ধু, যত বড় মুফতি হোক, যত বড় মুহাদ্দিস হোক, আপনি নবী নিয়ে কি মন্তব্য করে কথা বলে সেই দিকে নজর দিবেন। কারণ বর্তমানে বন্ধু মানুষ বেশিরভাগই ঈমান হারা হচ্ছে নবী এবং নবীর পরিবার সাহাবায়ে কেরামদের সাথে বেয়াদবি করে করে। এবার আসেন, কালেমা পড়েননি? জি পড়েন তো একটু দেখি। কইতে পারেন না, ওয়াজ করতেছি আমি, আর দুর্বল হইয়া পড়ছেন আপনারা। কই যাইতাম? পড়েন না কালিমা তাইয়্যিবা পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম কি পাইছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। There is no God but Allah। তারপরে কি আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the messenger of Allah। একদিকে তাওহীদ, একদিকে রিসালাত, একদিকে স্রষ্টা, একদিকে সৃষ্টি, একদিকে আল্লাহ আর একদিকে আল্লাহর হাবিব। এখান থেকে বোঝা যায় আমার নবী সর্বোচ্চ মর্যাদার মালিক। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার ঝান্ডা আমার নবীর হাত মোবারকে থাকবে, অন্য কোন নবী থাকবে না। তারপরেও কি বলবেন নবী আপনার আমার মতো? সর্বপ্রথম আমার নবী জান্নাতের গেটে যাবে বন্ধু। রিদওয়ান ফেরেশতা ডেকে বলবে আপনার পরিচয় কি? কই তুমি আমারে চিনো না? আমি আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহ। তখন ওই ফেরেশতা বলবে নবী গো, আল্লাহ জানিয়ে দিয়েছে আমার হাবিবকে দিয়ে জান্নাত উদ্বোধন করব। যতক্ষণ না পর্যন্ত আমার হাবিব জান্নাতে না ঢুকবে ততক্ষণ কেউ যেন ঢুকতে না পারে। নবী গো আসুন, জান্নাতের দুয়ার ওপেন করে দিবে বন্ধু। আমার নবী বলেছে সেই দিন আমার সাথে পৃথিবীর একটা বড় দল যাবে জান্নাতে। ওই দলটা হবে পৃথিবীর গরিব মানুষগুলো।
তাদের টাকা নাই রে, পয়সা নাই রে, ধন নাই রে, দৌলত নাই রে, তাদের সিনা ভরা আছে আমার নবীর মহাব্বত। এমনও বন্ধু গরিব আমি দেখেছি, নবীর দুশমন, নবীকে খাটো করে ছোট করে কথা বলে। দলে দলে মানুষ বন্ধু ওই বাড়িতে দাওয়াত খেতে গিয়েছে, ওই দুস্থ গরিব মানুষ তার বাড়িতে দাওয়াত খাইতে যায়নি, কয় জীবনে যাব না, কারণ সে হলো নবীর দুশমন। তোমার জমিন যদি কেউ চায় অভাব না থাকলে দিয়ে দাও, বাড়ির আঙ্গিনার যদি একটা অংশ কেউ চায় তোমার সমস্যা না হলে দিয়ে দাও, কিন্তু দিন ধর্মের ব্যাপারে বন্ধু কোনো ছাড় নাই। বুঝতে হবে সাহাবীরা কি এমনি এমনি যুদ্ধ করছে? কথা কন না কেন? সাহাবীরা কি এমনি এমনি যুদ্ধ করছে? এমনি এমনি যুদ্ধ করেনি। তাদের যুদ্ধ ছিল শুধু নবীর প্রেম। বলে হুজুর কেন নবীর প্রেম নিয়ে, নবীকে নিয়ে এত কথা বলছেন? কারণ এটাই হলো ঈমান। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, আমার নবীকে একজন জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কিয়ামত কখন হবে? আমার নবী জানিয়ে দিলেন তুমি কিয়ামতের জন্য, কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো বলো। নবী গো আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। সুবহানাল্লাহ। কইতে দেরি রে, আমার নবী একটা সেকেন্ডও দেরি করলো না। রে প্রেমিক পাগল রে, তুমি শুনে রেখো, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। আর কোনো টেনশন আছে নি? জি না। কথা বলেন, আর কোনো টেনশন আছে? আর কোনো টেনশন নেই। সম্মানিত উপস্থিতি, নবী সম্পর্কে মন্তব্য করতে হলে একটু চিন্তা করতে হবে, একটু ভাবতে হবে, নবী নিয়ে গবেষণা করতে হবে। কেমনে বলেন নবী আপনার মতো আমার মতো? আমার নবী যখন উহুদের ময়দানে যখন দান্দান মোবারক শহীদ হয়ে গেল, নবী মদিনায় থাকা অবস্থায় 27টি যুদ্ধ করছে। কয়টি? 27টি। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। কিসের যুদ্ধ? উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধে যখন যুদ্ধের ময়দানে নবীর দান্দান মোবারক শহীদ হয়ে গেল, এবার বন্ধু আমার নবীজি রক্ত মোবারক বের হয়ে গেল। মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না, দৌড়ে চলে গেল প্রাণের নবীর কাছে, যাইয়া নবীজির দান্দান মোবারক ঠোঁট মোবারকে ঠোঁট লাগাইয়া রক্ত মোবারক চষে রে, রক্ত মোবারক যখন চষতে থাকলেন, নবী বলে, রে মালিক বিন সিনান রক্তগুলো ভক্ষণ কর। দ্বিতীয় খলিফা, কি খলিফা? ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর একদিন নবীকে ডেকে ডেকে বলছে, নবী গো, হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী গো আমি আমার জীবন ছাড়া সব কিছুর চাইতে বেশি আপনি নবীকে ভালোবাসি। আমার নবী একটা সেকেন্ড দেরি করলো না, ডাক দিয়ে বলতেছে, নবী ওমর রে, এখনো তুমি ইমানদার হইতে পারোনি। তার মানে কি বুঝতে পারছেন? আমার জীবনটা ছাড়া সবকিছুর চাইতে বেশি আপনাকে ভালোবাসি। নবী বলেছেন এখনো তুমি ইমানদার হতে পারোনি। পরে এসে ওমর আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। এবার আমার নবী ডাক দিয়ে বলল, ওমর এতক্ষণে তুমি ইমানদার হয়েছো। তাহলে বোঝে নেন নবীর প্রতি প্রেমটা কত গভীর থাকতে হবে। বুঝছেন আমার কথা? আমার মা বোনেরা ওয়াজ শুনেনি? তোমাদের এলাকায় ওয়াজটা মা বোনেরা ওয়াজ শুনেনি? শুনে শুনে মা বোনেরা যেহেতু আলোচনা শুনে, তারা বলবে, হুজুর সারা জীবন কি শুধু পুরুষ সাহাবীরাই প্রেম করেছে? কেউ কি নবীকে ভালোবাসেনি এমন নিদর্শন কি আপনাদের জানা নাই? আমি আমার মা বোনদের জন্য চমৎকার একটা মেসেজ দেব বন্ধু। উহুদের ময়দান থেকে খবর আসলো বন্ধু, নবীজি শহীদ হয়ে গেছে। হযরতে নুসাইবা শোনার পরে পাগল হয়ে গেল, পাগলের মতো বন্ধু উহুদের ময়দানের দিকে দৌড়াইতে শুরু করলো। হযরতে নুসাইবা পাগলের মতো বন্ধু উহুদের ময়দানের দিকে দৌড়াইতে শুরু করলো। দৌড়াইতে 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 যাইতে লাগলেন। হঠাৎ করে খবর আসলো, রে নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই তো শহীদ হয়ে গেছে। নুসাইবা একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না, আর একটু যখন দৌড়াইতে লাগলো, নুসাইবা তো স্বামীর জন্য, সন্তানের জন্য, বাবার জন্য দৌড়ায় না,
দৌড়ায় আমার প্রাণের নবীর প্রেমে, ঠিক কিনা বলে? এরে সোরের বাগের মানুষ হৃদয় খুলে শোনো গো, নোসেবা একটু যাওয়ার পরে বলল, রে নোসেবা, তোমার ভাই তো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। নোসেবা দাঁড়ায় না, দৌড়াই রে উহুদের ময়দানের দিকে। দৌড়াইতে দৌড়াইতে আরো যখন কিছু দূর গেল, রে নোসেবা, যুদ্ধের ময়দানে তোমার স্বামীও শহীদ হয়ে গেছে। রে সুরের বাগের আমার মা বোনেরা, হৃদয় খুলে শোনো গো, প্রাণটা খুলে শোনো, হৃদয়ের জানালাটা খুলে দাও, কেমন করে নবীর সাথে প্রেম করতে হয় শিখে নাও। এবার বন্ধু বাবার কথা শুনলেন, স্বামীর কথা শুনলেন, ভাইয়ের কথা শুনলেন, একটা সেকেন্ডের জন্য দাঁড়াইলো না। উহুদের ময়দানের দিকে যখন দৌড়াইতে দৌড়াইতে নবীর সামনে গেল, এবার নবী ডাক দিয়া বলে, রে নোসেবা, আজকে তো তোমার ভাই বাবা স্বামী তো শহীদ হয়ে গেল রে নোসেবা। এবার নোসেবা একটা ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো প্রাণের নবী, আমি শুনেছি আমার ভাই বাবা স্বামী শহীদ হয়ে গেছে গো, আমার একটা ফোঁটা দুঃখ নাই, আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি। এটার নাম হলো বন্ধু নবীর প্রেম, এটার নাম হলো বন্ধু ঈমান। একটা নারীর জীবনে তার সন্তান, তার বাবা, তার স্বামী, এই তিনটা পুরুষের চাইতে দামি আর কিছু আসেনি। এই তিনটা পুরুষ দামি রে। নোসেবা, হযরতে নোসেবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে কেমন ভালোবাসলো, তিনটা খুনের খবর শুনলো, শহীদের খবর শুনলো, তাও একটা নারীর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরুষ তিনজন, ঠিক কিনা? স্বামীর গুরুত্ব, বাবার গুরুত্ব, সন্তানের গুরুত্ব অপরিসীম, যেটা আর কারোর সাথে তুলনা করা যায় না। কিন্তু নোসেবা একটা সেকেন্ডের জন্য দাঁড়াইল না। এই জন্য বলছি মা, আমার বোনেরা, নবীর প্রেমিকদের আলোচনা শোনো গো, তোমাদের ঈমান শক্ত থাকবে। নবীর দুশমনের আলোচনা ঘরে বসে বসে শোনো না, ঈমান ধ্বংস হয়ে যাবে। নামাজ পড়তে পড়তে কপালের চামড়া ক্ষয় করে ফেললেও কিয়ামতের দিন টিকিট হিসাবে সাবি পাওয়ার কথা পাবা না, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। বন্ধু, এটা তো মানুষের কথা বললাম, আপনারা তো জানলে খুশি হবেন কিনা জানি না। আকির নামক একটা গাধা, বন্ধু তথ্য পেয়েছি, কি গাধা? আকির নামক একটা গাধা মানুষের জীবনে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না। 2018 সালে যখন আমি ভারত সফর করলাম, 2018তে কিন্তু আমি পুরো ভারতবর্ষ সফর করেছি, একবারে তাজমহল থেকে ধরে ভারতবর্ষের দর্শনীয় স্থানগুলো বন্ধু, প্রত্যেকটা দর্শনীয় স্থান আমি দর্শন করেছি বন্ধু। আমি যখন খাজা গরিবে নওয়াজের মাজার শরীফ যখন জিয়ারত করতে গেলাম, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের গেইটে গিয়ে আমি দেখিয়েছি গাধার পিঠে ওই দেশের মানুষগুলো অনেক মাল বন্ধু তুলে দেয়, তখন গাধাগুলো সেই মালগুলো গন্তব্যে পৌঁছে দেয়। ওখানে গিয়ে বন্ধু গাধা দেখেছি, কিন্তু আমরা মুসলমান, বাংলাদেশটা পুরো বাংলাদেশটা সফর বন্ধ করেছি, কোথাও দেখিনি গাধার গুরুত্ব। কিন্তু বন্ধু, সেই গুরুত্বহীন মানুষের চাইতে গুরুত্বহীন গাধারে কেমন করে প্রাণের নবীকে ভালোবাসলো বন্ধু, একটু নজর দিয়ে শোনো। আমার নবী যখন পৃথিবী থেকে তখন বিদায় হয়ে গেল, আমার নবী যখন পৃথিবী থেকে চলে গেল, চিরতরে বিদায় হয়ে গেল, গাধা গুনগুন করে বন্ধু কান্দে, শুধু কান্দে। গাধার চোখের পানিগুলো বন্ধু জোরে জোরে পড়ছে আর বলছে, কোথায় গেলা গো নবী, জীবনে আর কি কোনো দিন তোমার দিদার পাবো না, এই চর্ম চক্ষু দ্বারা আর কি কোনো দিন নবী গো তোমায় দেখবো না, কোথায় হারিয়ে গেলে নবী গো, তোমার বিরহ সইতে পারি না, কোথায় চলে গেল গো নবী, কলিজা শূন্য করে। এই গাধা নবীর চেহারা মোবারকের দিকে তাকায়া তাকায়া তার কলিজা ঠান্ডা করত। বন্ধু গো, এই গাধা যখন পৃথিবী ছেড়ে চলে গেল বন্ধু, ওই গাধাটা 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র বন্ধু কোনো খাবারও খায় না, কোনো পানি স্পর্শ করে না। 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র পরে গাধা নবীর বিরহ আর সইতে না পেরে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে তার জীবন দিয়ে দেয়।
কি বলবো আপনাদেরকে বন্ধু, নবীর প্রেমের তথ্য যদি আপনি কালেক্ট করতে চান দেখতে পাবেন বন্ধু, নবীর প্রেমে পড়লে দেখবেন আল্লাহর গোলামি আপনি কেউ আর বলে দিতে হবে না করতে। এই নবীর প্রেমের মধ্যে অটোমেটিক্যালি সব গোলামি ঢুকে যাবে, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। আমি আর আলোচনা করবো না রে ভাই, আর করতে পারবো না, আমার পক্ষে সরি। আমি অসুস্থ, আজকে 8-10 দিন আমার কোনো খানা পানি নেই। আজকে এসে সব আসার সময় কটা খাবার খাই আসতে। সম্মানিত উপস্থিতি, তুমি ক্লোজ করে ফেলো। এখানে আমাকে একটা প্রথম প্রশ্ন করেছেন, সালাম টালাম কিছু দেয় নাই, মিলাদ কিয়াম করা জায়েজ আছে কি? আপনারা কি মিলাদের পক্ষে নাকি বিপক্ষে? সবাই পক্ষে। তাহলে যদি পক্ষে থাকেন আমি আপনাদেরকে আরেকটু সুন্দর করে বলে দেই, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত। কি জন্ম বৃত্তান্ত? নবীজির আগমন, নবীজির বেলাদত মোবারক। এই কথা বলে না, নবীজির আগমন, নবীজির শুভ আগমন, নবীজির বেলাদত মোবারক। পৃথিবীতে নবীজির আগমন হয়েছে, কি হয়েছে? এটাই মিলাদ। এই মিলাদে আমরা কিছু মুসলমান খুশি হতে পারি না, অনেক ধরনের বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আমরা করি। আপনারা জানেন কিনা জানি না, আলোচনা শুনছেন কিনা জানি না, আমার নবী যখন পৃথিবীতে কদম দিয়েছিল যেদিন মা আমেনার জীর্ণ কুটিরে, সেদিন কিন্তু আসমানের তারকাগুলো জমিনের এত বেশি কাছাকাছি এসেছিল